Oh, oh, মানুষ প্রেমে পড়ে তার রূপ, সৌন্দর্য, ফিগার, চোখ, হাসি, টাকা পয়সা দেখে। কিন্তু আমি এমন একটা মানুষ যে কিনা একজনের ডায়েরি পড়ে তার প্রেমে পড়েছি, তাও আবার তার নিজের লাভ স্টোরি পড়ে। না, তাকে কখনো দেখেছি, না তার সাথে কথা বলেছি। তার ডায়েরিতে কোনো নাম্বার নেই যে যোগাযোগ করব। কলেজ থেকে আসার সময় ডায়েরিটা পেয়েছিলাম। পার্সোনাল জিনিস ভেবে প্রথম প্রথম পড়ে দেখিনি, এবং যেখানে এই ডায়েরি পেয়েছিলাম সেখানে গিয়ে মনে মনে তাকে খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তাকে না পেয়ে পড়তে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে জানতে পারিনি। ঝগড়া হয়েছে মেয়েটার, বিয়ে ঠিক, তারপর কি হলো এটা লেখা নেই। তবে দুজনের লাভ স্টোরি অনেক সুন্দর ছিল, একে অপরকে খুব ভালোবাসে। ছেলেটার ভালোবাসা দেখে এই যে তাকে না দেখে প্রেমে পড়লাম। আমাকে তো সবাই বোকা বলবে, বলবে কি, আমাকে তো বোকা বলে, আমার ফ্যামিলির সবাই বলে, আমার বান্ধবীরা বোকা বলে। কিন্তু আমি বোকা না, আমি বিশ্বাসী, সহজ সরল। জীবনটা পার করেছি পড়াশোনা করি, প্রেম করার সময় পাইনি। সত্যি বলতে আমার দুয়ারে প্রেম আসলেও আমি বাসায় ছিলাম না। আমার বোকা বোকা স্বভাবের কারণে কেউ আমাকে পাত্তাই দিত না। আমি নওশীন, বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমি ছোট, এবং বড় একজন ভাই আছে, তার বিয়ে হয়ে গেছে এবং তার একটা ছেলে আছে। বাবা মা দাদি দিয়ে মোট 7 জনের ফ্যামিলি সদস্য। আমি একজন কলেজ স্টুডেন্ট, মাস্টার্স পড়ি। আঙ্কেল, আকাশকে পাওয়া গেছে, রাস্তার ধারে শুয়েছিল। এই ওঠ, এখানে এমনভাবে শুয়ে আছিস কেন? হ্যাঁ, কেন? যদি না উঠিস তাহলে তোকে লাঠি দিয়ে পেটাবো। কেন আমাকে মারবি কেন? আমি এখানে শুয়ে থাকবো। সত্যি, নাহলে কামড়ে দিব। উঠবি না সত্যি সত্যি মারবো? আঙ্কেল, আপনারা ফায়ার সার্ভিসের গেটে তাড়াতাড়ি আসেন। কেমন কি বলছে বুঝতেই পারছেন। আপনারা ছাড়া এরে কেউ নিয়ে যেতে পারবে না। দেখে রাখো, আমরা এখন আসছি। কি অবস্থা করেছিস নিজের! তোকে দেখে অনেক মায়া হয়। কবে তুই সুস্থ হবি? কবে যে আবার তোর সাথে ঘুরবো ফিরবো? এই অবস্থার জন্য যে দায়ী, তার উপর আমার অভিশাপ। এই 2 বছর কোথায় ছিলি? কি করছিস না করছিস মনে পড়ছে? কেন? কি করেছি আমি? তোর কিছুই মনে পড়ছে না? না লজ্জায় বলতে পারছিস না? কোনটা? তবে আলহামদুলিল্লাহ, তুই এখন সুস্থ আছিস। তুই আব্বু আম্মু ভাইয়া ভাবি কি সব বলিস বুঝি না। আমার আবার কি হয়েছিল? তোর মস্তিষ্কের বিকৃত হয়েছিল। শালা, পাগল হয়ে রাস্তায় শুয়েছিলি। তারপর আরো কত কি! তার বিচ্ছেদ সহ্য করতে পারিনি। তুই তো জানিস আমি মাকে কতটা ভালোবাসতাম। এই 2 বছরে হারে হারে টের পেয়েছিলাম। টানা 1.5 বছর ঘর বন্দি ছিলি। তোকে ডাক্তার, কত কবিরাজ দেখানো হয়েছিল, তুই কল্পনাও করতে পারবি না। আমি, তোর ফ্যামিলি কত কি করেছি, তুই কল্পনাও করতে পারবি না। তুই ডিপ্রেশনে এতটাই চলে গেছিলি যে তোর মস্তিষ্কের বিকৃত হয়েছিল। তখন তুই একেবারে চুপচাপ হয়ে গেছিলি, কোনো কিছু বলতিও না। তবে তোর হাত ধরলে হয় কামড়ে দিতি, অথবা মেরে দিতি। তুই তো 5 দিন নিখোঁজ হয়েছিলি। তোকে কোথায় পেয়েছিলাম জানিস? ফায়ার স্টেশনের কাছে, তাও আবার ওখানেই শুয়েছিলি। মৌ কেমন আছে? যদি ওর কথা বলিস তাহলে তোর কি যে অবস্থা করব আমি নিজেও জানি না। এখন বাচ্চা হয়ে সুখে সংসার করছে। ও আচ্ছা, আমার ডায়েরিটা কোথায় আছে? আমি কিভাবে বলবো? তোর জিনিস তুই জানিস। আমি আমার ডায়েরি খুঁজে পাই না, কোথায় রেখেছি মনেও পড়ে না। তোর জীবন থেকে 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন কি করবি তুই? আমি এবার অনার্স শেষ বর্ষে। 1.5 বছর হোক কিংবা 2 বছর, কথা হচ্ছে সময় জীবন থেকে হারিয়ে গেছে। এ সময়টুকু হারিয়ে গেলেও এখন কিছু করার নেই। সেকেন্ড ইয়ার থেকে আবার পড়াশোনা শুরু করে দে। সেকেন্ড ইয়ার না, থার্ড ইয়ার হবে। 2য় বর্ষের পরে তো এই সব কিছু হয়েছে। জুনিয়রদের সাথে ক্লাস কেমন দেখাবে না? পড়াশোনায় এগুলো বললে চলবে না। তোরে কেউ বলছিল প্রেম করতে? আর তোর সময়গুলোকে নষ্ট করিস না। এবার কামব্যাক কর ভাই। সামনে জীবনে অনেক সময় পড়ে আছে। ভবিষ্যৎ নষ্ট করার তো কোনো মানেই হয় না, তাই না?
কারো জন্য কি কারো জীবন থেমে থাকে? সময় চলছে তার আপন গতিতে। যাব আর কয়েকদিন পর থেকে। ভালোবাসা জীবনে বারবার আসে, তবে সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে। সত্যিকারের ভালোবাসা তো শরীর ফুরিয়ে যাওয়া সময়ের আগ মুহূর্তের খাওয়া পানির শেষ বিন্দুর মতো, যার পরে আর খাওয়া যায় না। তেমনই সত্যিকারের ভালোবাসা একবার হবার পর দ্বিতীয়বার হয় না। ভালোবাসা দ্বিতীয় বা তৃতীয় বলে কিছু হয় না, ভালোবাসা একবারই হয়। তোমার নানির হ্যাডা তোমার প্রেমের জায়গা মতো ভরে দিব। যদি তুই আর একবার ওই খানকিমাগির নাম নিস, তাহলে তোর আন্ডায় মেরে তোর আন্ডা ফাটিয়ে দেব। আহা, এমনভাবে রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি কেন, তাই না? তোমার কারণে কতটা তাপ পোহাতে হয়েছে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আর কিছু করতে হবে না সোনা, চল বাজার থেকে চুল দাড়ি ছোট করে আসি। চুল বড়, দাড়ি বড়, কেমন জঙ্গলি মনে হচ্ছে। নিচেরগুলো বড় হয়নি। চুপ যা শালা। দুজনে একসাথে বাজার এলাম, এসে সেলুনে এসে চুলদাড়ি সাইজ করে একটু বাজার ঘুরে বাসাই। আম্মু, আপনার ছেলে তো হিরো হয়ে ফিরেছে, মনে হচ্ছে তামিল মুভির হিরো। মজা করো আমার সাথে, করো, কিছু বলবো না। এখন তো তোমার ওই দিনকাল যাচ্ছে, সুযোগ পেলেই খোঁচা দিচ্ছ। শুনতে থাকো, যত শুনবা ততই তোমার জন্য ভালো। আচ্ছা শোনো, আর 12-13 বছর অপেক্ষা করো, ময়ূর মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। মাকে বিয়ে করতে পারেনি তো কি হয়েছে, ওর মেয়েকে বিয়ে করবা। ভাবি, এসব মজা একদম ভালো লাগে না। ওরা বুঝে না, ওদের এমন কথাগুলো কতটা কষ্ট দেয়, ভেতরটা কিভাবে ভেঙে যায়, কতটা খারাপ লাগে। তা বলার মতো ভাষায় কখনো কখনো থাকে না, তবুও চুপচাপ সহ্য করি। খেতে ডাকলো, তাই সব ব্যথা গোপন করে উঠে খেতে এলাম, যেন কিছুই হয়নি। অথচ ভেতরে যেন এক একটা শব্দ হাজারটা কাটার মতো বিঁধে রয়। বৌমা, হাঁড়িটা নিয়ে আসো তো। হাঁড়ির কালি দিয়ে আমার ছেলের কপালে একটা টিপ দিয়ে দিই, যেন কারো নজর না লাগে। আমি কি চুলদাড়ি সাইজ করে ভুল করে দিয়েছি? না, ভুল করতে যাবি কি জন্য? তাহলে তোমরা এমন কেন বলছো? না, আমার তো মনে হচ্ছে ভুল করে ফেলেছি। এখন কেমন একটুতেই রেগে যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আর কিছু বললাম না। পড়াশোনা কি আর করবি? তো আর কি করব? সারা জীবন তো বসিয়ে বসিয়ে খাওয়াবো না, তাই না? পড়াশোনা করতে হবে, জব করতে হবে। বিয়ে করবা না? থামো তো তুমি। যদি কয়েক বছর আগে এই সব ভাবতো, তাহলে কতই না ভালো হতো। ওর এই রকম অবস্থা হতো না। কিছু বললে আমাকে চুপ করে দিচ্ছেন, কিন্তু আপনি ঠিকই খোঁচা দিয়ে কথা বলছেন। এটা কিন্তু মোটেও ঠিক নয় আম্মু। হায় আল্লাহ, আমি কাদের সাথে বসবাস করছি? না মেশে থাকবো, ওটাই আমার জন্য ভালো হবে। তোমার এসব সহ্য করার ক্ষমতা আমার নেই। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবে না। তোকে বাসা ছেড়ে মেসে থাকতেও লাগবে না। সাথী, তুমিও আর কিছু বলবা না। আম্মু, আপনি বলেছেন আর আমি আপনার কথা শুনবো না, সেটা কি করে হয়? আচ্ছা ভাই, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, আর রাগ করিও না। কিছু না বলে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। পরের দিন। ম্যাম দাঁড়ান। জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেপেলের কাজ দেখেছো? আগে সালাম দিতে হয়, তারপর অন্য কথা, কিন্তু না, আগে কথা তারপর সালাম দিচ্ছি। জি বলেন, কি বলবেন? আপনি গতকাল একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, ডায়েরিটা আমাকে দেন। মানে ওই ডায়েরি আপনার? না, আমার ফ্রেন্ডের। আপনি ডায়েরিটা আগামীকাল নিয়ে এসে আমাকে দিবেন। কি প্রমাণ আছে ওই ডায়েরি আপনার ফ্রেন্ডের? আপনি বলবেন আর আমি দিয়ে দেব। কি প্রমাণ চান? আপনি যদি ডায়েরিটা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার ফ্রেন্ডের ওই ডায়েরি। ছেলের নাম আকাশ, মেয়েটা ওর গার্লফ্রেন্ড মৌ। আপনার আর কি কোনো প্রমাণ চাই? শেষ পর্যন্ত কি হয়েছে? আপনার ফ্রেন্ড কোথায়? ডিপ্রেশনে মস্তিষ্কের বিকৃত ঘটে প্রায় 2 বছর উন্মাদ হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এমন কেন হয়েছিল? সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে চলে গেছে। আমিও ভেবেছিলাম যে হয়তো মৌকে তার পরিবার জোর করে বিয়ে দিচ্ছিল, কিন্তু ভিতরে গল্প অন্য কিছু। সে নিজে পছন্দ করে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। তার পরিবার তাকে বিন্দু পরিমাণে জোর করেনি। হ্যাঁ,
তাহলে ডায়েরিতে যে ভালোবাসা প্রকাশ করা হয়েছিল সেগুলো মিথ্যা? কোরআনে বর্ণিত আছে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আবার কোরআনে এটাও বর্ণিত আছে নিশ্চয়ই মেয়েদের চক্রান্ত অনেক ভয়ানক। তাহলে বুঝেন মেয়ে মানুষ কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, সব মেয়ে কি একই রকম? এর জবাব আছে, কিন্তু আপনাকে দেবার মতো আমার ইচ্ছে নেই। আপনি আমাদের ম্যাম, সম্মানিত একজন টিচার। ডায়েরিটা আমাকে আগামীকাল দিয়ে দিবেন, তাহলেই হবে। দিয়ে দিব, কিন্তু যার ডায়েরি তাকে দেব। আপনার ফ্রেন্ড কোথায়? বাসায় আছে, কিছুদিন পর থেকে কলেজে আসবে। আচ্ছা ঠিক আছে, তাকেই দিয়েন। হুম, আমি তো ভেবেছিলাম দুজনে হয়তো এখন সুখে সংসার করছে। মনে মনে কত প্রশংসা করেছি। ভাবলাম এটাই হয়তো সেই জুটি যাদের দেখে মানুষ একটু হিংসা করে, একটু অবাক হয়ে বলবে এত সুন্দর সম্পর্ক। যাকে নিখুঁত ভেবেছি, যাকে সত্যিকারের মনে করেছি, সেই মেয়েটাই শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে দিল। যাদের ভালোবাসা নিয়ে আমি এতটা নিশ্চিত ছিলাম, তারাই শেষে আলাদা পথ বেছে নিল। সম্পর্কের হাসি, ছবি, গল্প সবই হয়তো শুধু বাইরে থেকে সুন্দর দেখায়, ভেতরে কি আছে সেটা কেউ জানে না। ভাবলাম কি আর শেষ পর্যন্ত হয়েছেটা কি। কয়েকদিন বাসায় কাটিয়ে আজকে প্রথম কলেজে এলাম। এসে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম। তারপর থার্ড ইয়ারের ক্লাসে এসে বসলাম। জুনিয়রগুলো জুনিয়রগুলো কথা বলাবলি করছে। ছিল জুনিয়র, এখন হয়ে গেল ক্লাসমেট। কি আজব কথা মাইরি। এই যে সিনিয়র, আমাদের ক্লাসে কি জন্য আসা হয়েছে? 1 বছর কোথায় গায়েব হয়েছিলেন? বিদেশে গেছিলাম কামরা দিতে, তারপর চলে এসেছি। ভাবলাম পড়াশোনা করা প্রয়োজন, তাই আবার থার্ড ইয়ারে এসে ভর্তি হয়ে গেলাম। বুঝলাম, প্রথম সেমিস্টার শেষ, এখন আপনি কোথা থেকে কি পড়বেন? পড়তে পারবো। আপাতত পাশ করে চতুর্থ বর্ষে ভর্তি হতে পারলেই হলো। এই বছর খারাপ হলেও কিছু করার নেই। আমার থেকে নোট নিতে পারেন। তাহলে তো ভালোই হয়। আপনাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। আপনি সিঙ্গেল আছেন? না, আমার বাসায় বউ আছে এবং একটা ছেলেও আছে। সত্যি বলছেন না মিথ্যে বলছেন? আপনার ঠোঁটের কোণে হাসি দেখে মনে হচ্ছে মিথ্যে বলছেন। আপনার নোট লাগবে না, আপনি এখান থেকে গেলে ভালো হবে। আমার এসব ভালো লাগে না। রেগে যাচ্ছেন কেন? এতে রেগে যাবার কি আছে? আগামীকাল নোট নিয়ে আসবো। তার প্রয়োজন নেই, আমি যা পারবো পরে পরীক্ষা দিব। আপনার কোনো প্রকারের সাহায্য আমার লাগবে না। ব্যাটা এমন রাগী ছিল না তো। আর কিছু বলার আগেই চলে যায়, পরে কথা বলবো। মনে হচ্ছে সবকিছু মিথ্যে বলছে। এই 2 বছরে ছিল কোথায়? জেনে যাব। ঘন্টা পড়ে গেছে, তাই সবাই একে একে ক্লাসের ভিতরে প্রবেশ করতে লাগলো। আমাকে ওদের ক্লাসে বসে থাকতে দেখে মনে হচ্ছে অবাক হচ্ছে। অবাক হবে না কেন? থাকবো ফোর্থ ইয়ারের ক্লাসে, সেখানে বসে আছি থার্ড ইয়ারের ক্লাসে। ভাইয়া, আপনি আমাদের ক্লাসে বসে আছেন কেন? হ্যাঁ, দূর বেটা, আমি তোদের আজকের পর থেকে ক্লাসমেট। তোদের সাথে ক্লাস করব, তোদের সাথে আড্ডা দিব। এতদিন আমাকে কলেজে দেখেছিস। না, এতদিন কোথায় ছিলেন? চাকরি না প্রবাসে? প্রবাসে। ও বাদ দে, বড় ভাইয়ের চোখে না দেখে বন্ধুর চোখে দেখবি। এখন স্যার ক্লাসে আসবে, গিয়ে চুপচাপ বস। সামনে এসে বলেন, পেছনে বসে আছেন কেন? আমাদের সাথে সামনে এসে বসেন। যা তুই, আমি এখানে ঠিকঠাক আছি। ক্লাসে স্যার আসবে, ক্লাসে মন দে। শাইন চলে গেল, আমি চুপচাপ বসে থাকলাম। স্যার এলো, ক্লাস করিয়ে চলে গেল। টিফিন পিরিয়ডে বসে আছি, তখন একজন মেয়ে এসে সামনে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম মানে? এটা ম্যাম আমাদের? তাহলে ক্লাসে সবাই এই ম্যামের কথা বলছিল। দেখলাম ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে সামনে ধরলো। ডায়েরিটা খুব চেনা, ভালো করেই চেনা। উঠে ওনার থেকে তাড়াতাড়ি নিয়ে দেখতে লাগলাম। এতদিন থেকে এই মেয়ের কাছে আমার ডায়েরি ছিল। এমনভাবে দেখার কিছু নেই, আমি কিছু করিনি। যবে থেকে এটা পেয়েছি আমার ব্যাগের ভেতরেই আছে। এটা আপনার কাছে কিভাবে এলো? আপনি কোথায় পেয়েছেন? কলেজের বাইরে নিম গাছের নিচে পেয়েছিলাম। ওখানে কিভাবে এলো তা তো বলতে পারবো না। আপনি কি এটা পড়েছেন? না, আসলে পড়েছি, কিন্তু ডায়েরি পড়ে আপনার প্রেমে পড়ে গেছি। সত্যি বলছি, কোনো মিথ্যা নেই। হ্যাঁ, কিন্তু কেন, কিভাবে? দেখেন, আপনি এটা পড়ে মোটেও ঠিক করেননি। ভাই, গেলাম। ম্যাম চলে গেল। আমি তহিদুলের দিকে দেখছি, আর তহিদুল আমার দিকে। বিষয়টা কেমন হয়ে গেল না? আমিও তো ভাবছি বিষয়টা কেমন যেন হয়ে গেল, একেবারে মাখো মাখো।
বাদ দে, এইসবে এখন আর কিছু আসে যায় না। মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, ভালোবাসতেই পারে। বিষয়টা তাহলে এমন? ঠিক ঠিক। কিরে, নতুন ক্লাস কেমন লাগে? ভালোই লাগে, তবে জুনিয়ররা এখন ক্লাসমেট এই তিথি মেয়েটা জ্বালিয়ে মারছে। মেয়েটা অনেক সুন্দর না? ক্র্যাশ খাবার মতো। তিথি তো ক্লাস টপার। তো কি হয়েছে? আল্লাহ তোর চেহারা খান দিয়েছে, মাশাল্লাহ। মেয়েরা কেন পছন্দ করবে না? সব থেকে বেশি অবাক করেছে ম্যাম, তোর ডায়েরি পড়েই তোর প্রেমে পড়ে গেছে। বালছাল কি এমন লেখা আছে যে সেগুলো পড়ে প্রেমে পড়লো? এমন কিছু পেয়েছে বলেই তো প্রেমে পড়েছে, নাহলে কি প্রেমে পড়ে? কি লেখা আছে সেটা জানি, ওগুলো মানুষ পড়ে? সেটাই সেটাই। দুজনে একটু বসে থেকে চলে এলাম যে যার ক্লাসে। বাসায় যাবার সময়, ভাই, ওই ম্যামের নজর ভালো না। ক্লাসে থাকাকালীন কেমন নজরে দেখছিল। হ্যাঁ, এটা কোনো কথা হলো? ওটাই কথা, বেডি অনেক নটি গার্লস, নজর ঠিক না। আরে দাঁড়ান দাঁড়ান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। দুজনে দুই ক্লাসে কেন? বলেছি না কি কারণে, তারপরেও জিজ্ঞেস করার কারণ তো খুঁজে পেলাম না। আপনি এখন একটুতেই রেগে যাচ্ছেন, কেন এমন পরিবর্তন? কিছু না বলে চুপ করে রইলাম। ওরা দুজনে কথা বলছে। বাইকের কাছে এসে উঠে দুজনে চলে এলাম বাসায়। আমার বাইক না, তহিদুলের। বাসায় এসে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে দিলাম ঘুম। বান্ধবী, এবার বিয়ে কর। আর কতদিন এমন ভাবে একা একা থাকবি? কষ্ট হয় না একা থাকতে? আমাদের তো একদিন পাশে না থাকলে চলেই না। এই জন্য তোকে ফোন দেইনি। ফোন দিলেই বিয়ে বিয়ে করে মাথা খাস। বিয়ে করেছিস, ভালো কথা, সুখে সংসার কর। আমাকে নিয়ে টানাটানি করার কি আছে ভাই? কি সুখ শান্তি তুই বুঝবি না রে বান্ধবী। আদর করে ভালোবেসে যখন কপালে চুমু এঁকে দেয়, তখন কত যে ভালো লাগে। যখন ভালোবেসে বকাঝকা করে, তখন কত ভালো লাগে। সব থেকে ভালো লাগে তাকে জ্বালাতে। তুই কি আবার চুপ থাকবি? কবে বিয়ে করবি? বয়স তো 26 ছুঁই ছুঁই। আমাদের এই বয়সে কারো দুইটা করে বাচ্চা, আর তুই এখনো বিয়ে করিসনি। থু। সময়কাল তোদেরই, যাই বলে নে। বাসায় ছেলে খুঁজে চিন্তা করিস না, বিয়ে হয়ে যাবে। যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। জীবনে এনজয় করলিটাকে, না করলি প্রেম, না করলি কোনো এনজয়। বই পোকা সবসময় বইয়ে মুখ গুজে রাখলি। কে বলেছে এনজয় করিনি? সবার লাইফস্টাইল কি একই রকম? সবাইকে একই রকম ফিল করে? এক এক মানুষের অনুভূতি এক এক রকম। এক এক মানুষ এক এক রকমভাবে তার লাইফ এনজয় করে। আমিও করেছি, আমিও প্রেমে পড়েছি, আমিও ভালোবেসেছি, আমিও চেয়েছি কিন্তু পাইনি। প্রেম মানে তো পাওয়া নাই, প্রেম মানে চেষ্টা করা, অপেক্ষা করা, হারিয়েও ভেতরে ভেতরে তার জন্য বেঁচে থাকা। নিজের সেরা অনুভূতিটাও ভুল মানুষের হাতেই দিয়ে ফেলেছি, আর সেটাই হয়তো আমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। হ্যাঁ, তুমি বইয়ের প্রেমে পড়েছ, শুধু বই চেয়েছ। তোমার লাইফে বেড়া মানুষ এটাও শুনতে হবে, কল্পনাতেও আসবে না। আমার মনে হয় তুই লেসবিয়ান। ছি, দূর হ করতে। আমি যা নয় তা অপবাদ দিবি না। আমি প্রেম করিনি বলে যে আমি সেই এমন না। প্রেম যেদিন আমার বাসায় এসেছিল, সেদিন আমি বাসায় ছিলাম না, তাই আমার জীবনে প্রেম নেই। অ্যাঁ? হুম, তোকে একটা ডায়েরির কথা বলেছিলাম, মনে আছে? অবশেষে ডায়েরির মালিককে খুঁজে পাওয়া গেছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম আছে। তোর মুখ থেকে এমন কথা শুনছি, বিশ্বাস হচ্ছে না যে কানকেও। তোর কি বুড়ো বয়সে ভীমরতি জাগলো? আমি বুড়ি মানে? আই করতি, আমার বয়স কত হলো যে বুড়ি বলিস? আর প্রেম করার বয়স আছে নাকি? না, তা থাকবে কেন? ছেলে কি করে? বিয়ে কি হয়ে গেছে? বান্ধবী, ছেলেটা আমার স্টুডেন্ট। বামুন লায়লা, কি প্রেম কাহিনী! জমি ক্ষীর হয়ে গেছে। নে, তোরাই তো মজা করবি, তোদেরই তো সময় যাচ্ছে। সিঙ্গেল আছে। সন্ধ্যায় দুজনে চুপ করে বসে আছি। ভালো লাগছে না কিছুই। কেমন যেন মনের ভেতরটা করছে। জীবনটা কেমন যেন লবণ ছাড়া তরকারির মতো লাগছে। চল দুজনে একটু হেঁটে আসি। দুজনে উঠে হাঁটতে শুরু করি। ঘুরে ফিরে রাতে বাসায় ফিরলাম। তোর জন্য একটা ছেলে দেখেছি, আশা করি এইবার তোর পছন্দ হবেই হবে। হ্যাঁ, ছেলে?
কিন্তু আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছে কেন? বোঝা হয়ে গেছি নাকি? বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে মানুষের কথার ভার। তোকে নিয়ে কত কি কমেন্ট করে তুই জানিস? আমি তো সেগুলো সহ্য করতে পারি না। বাবা হয়ে কিভাবে এত কথা সহ্য করব? কিন্তু আব্বু এমনভাবে হুটহাট করেই বিয়ে? তোর কি কারোর সাথে রিলেশন আছে? কিংবা কাউকে পছন্দ করিস? থাকলে আমাকে বল। না, আসলে রিলেশন নেই, কিন্তু একজনকে অনেক পছন্দ করি। কিন্তু আব্বু একটা প্রবলেম আছে, কিভাবে তোমাকে প্রবলেমটা বলি সেটাই তো বুঝতে পারছি না। বলতে তো আমারই কেমন কেমন যেন লাগছে, বলা ঠিক হবে কিনা সেটাই বুঝে উঠতে পারছি না। এমন কি প্রবলেম যে বলতে পারিস না? এমন বললে তো হবে না। না বললে বুঝবো কিভাবে? আসলে আব্বু হয়েছে কি, আমি যাকে পছন্দ করি সে আমার থেকে বয়সে ছোট, আমার স্টুডেন্ট। এটাই প্রবলেম, তাই বলতে ইতস্ত বোধ হচ্ছিল। এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, তুই সংসার করবি, তুই থাকবি, কিন্তু বিষয়টা কেমন দেখায় না? যেখানে ছেলে তোর দায়ভার বহন করবে সেখানে তোকে করতে হবে। বিষয়টা একদম উল্টো হয়ে যায় না? এটা কি ঠিক হবে? হুম, তাই বলতে পারছিলাম না। তোমরা তো আমাকে খারাপ উপদেশ দিবে না, বা আমার খারাপও কেমন কিছু চাইবে না। ওকে, তোমরা যেখানে বলবা সেখানেই বিয়ে করে নেব। হুম, আপাতত 1 মাস দেরি করি। তোর ভাইয়া ভাবি 1 মাস পরে ছুটি পাবে, তখন না হয় এগুলো দেখা যাবে। তবে ছেলে খুঁজতে থাকি। ছেলে খুঁজে পাওয়া এত সহজ না। ওকে, তোমরা যেখানে বলবা সেখানেই বিয়ে করে নেব। হুম, আমার ভালোবাসা তো একতরফা, শুধু আমার দিক থেকে জন্ম নেওয়া নিঃশব্দ এক অনুভূতি। কিন্তু ভালোবাসা এমন জিনিস না যে শুধু আবেগ দিয়ে ভাবলেই হবে, এখানে বিবেকেরও দরকার আছে। ও ছেলে আমাকে পছন্দ করবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা তো আরও দূরের কথা। তাই মন খারাপ হলেও বুকের ভেতর সেই মৃদু ব্যথাটা টের পেলেও সত্যিটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবু আশ্চর্যজনকভাবে এই ব্যথাটাই যেন ভালো লাগছে। অনুভব তো করছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি আমার কিছু করার নেই, নাকি ভয়ের কারণে আমি সব কিছু থেকে পালিয়ে যেতে চাইছি? আসলে ভয়টা কিসের? প্রত্যাখ্যান হবার, নাকি নিজের অনুভূতি ভুল প্রমাণিত হওয়ার? ভালোবাসা মানেই কি পাওয়া, নাকি ভালোবাসা মানেই কাউকে নিঃস্বার্থভাবে মন থেকে চাওয়া? ভালোবাসলেই কি পেতে হবে? খাওয়া বাদ দিয়ে কী সব ভাবিস? ভাববার অনেক সময় আছে, এখন খেয়ে নে। না, কিছু না আব্বু। ধুর ধুর, পাগলের মতো না দেখে না বুঝে মন দিয়ে বসে আছি। এমনি এমনি আমাকে মাথা মোটা বোকা বলে না। এমনভাবে খাবার নাড়াচাড়া করিস কেন? না দাদি, তুমি বললে এটা কি? মজা করো আমার সাথে? তোমাদেরই তো সময়। আব্বু, আমার একটা বাইক লাগবে। যদি একটা বাইক দিতেন তাহলে অনেক ভালো হতো। এখন তো দিতে পারবো না। তোর পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে বাপ। এখন সব কিছু ঝেড়ে ঝুড়ে তোকে বাইক দিয়ে দিলে কিভাবে হবে? এত বড় সংসার চালাতে হবে না? আর বছর পরে তোকে বাইক কিনে দিতে পারবো, এর আগে না। আচ্ছা ঠিক আছে। সবার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে ঘুম দিলাম। পরের দিন কলেজে এই নেন নোট, সব সাবজেক্টের নোট আছে। প্রয়োজন ছিল না এসবের। এগুলো আবার ফেরত দেওয়া লাগবে নাকি? তো ফেরত দেবেন না? এখন পড়ার জন্য দিলাম, কয়েক মাস পর আবার নিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে ফেরত দিয়ে দিব, অথবা আমি ফোনের ছবি তুলে রেখে দিব। হুম, বাই বাই। তিথি চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুদিন কেটে গেল। সত্যি ওই ম্যামের নজর ভালো না। আমার দিকে কেমন নজরে তাকিয়ে থাকে। যুগ যুগ পাল্টেছে কি না? ম্যামকে সামনে পেয়ে বললাম, ম্যাম, এটা কিন্তু মোটেও ঠিক নয়। আমি আবার আপনার কি করলাম? কেমন কেমন নজরে তাকিয়ে থাকেন। আপনার নজর খারাপ। আপনি ভালো মানুষ না। হ্যাঁ, আমার নজর খারাপ? এই ছেলে কি সব বলেন? মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, কিন্তু আপনার নজর একদম ঠিক নেই। আমি আপনার ছোট ভাইয়ের মতো, সেখানে আপনি কেমন করে যেন তাকিয়ে থাকেন। আপনার ঘরে কি বাপ ভাই নেই? বাপ ভাই আছে, কিন্তু বর নেই। বরের প্রয়োজন। ছি ছি, এটা আমার স্টুডেন্ট। কিন্তু আমি এসব কি বলে যাচ্ছি? আচ্ছা, আর দেখবো না। ম্যাম চলে গেল। আমি পোকার মতো তাকিয়ে থাকলাম। বুঝলাম সামনাসামনি কথা বলতে পছন্দ করে, যা বলে সরাসরি বলে। কিন্তু এসব কিছুতে আমার
কিছু যায় আসে না। ধুর, জীবনটা পানসে হয়ে গেছে। নওশিন, কী সব করছিস? সে তো রেস্টুরেন্ট হয়, কিভাবে এসব বলতে পারিস? লোকজন জানাজানি হলে কি বলবে? তোকে তো খারাপ বলবে। লোকজনের কথায় কি যায় আসে? ভালোবেসে কলঙ্কিত হতে না পারলে তাহলে ভালোবাসলাম কিভাবে? না, অনেক কিছু আসে যায়। আমি টিচার, আমার একটা সম্মান আছে, আমার বাবার সম্মান আছে। কী সব উল্টাপাল্টা ভাবছি।